সম্মানিত দর্শক, আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে কি করলে অ্যাকচুয়ালি হাঁটু ব্যথা হবে না। আমাদের বডির খুব গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে নি জয়েন্ট, এবং কি শরীরের বড় যে জয়েন্ট গুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটা জয়েন্ট হচ্ছে নি জয়েন্ট, যেটা আমরা বাংলাতে বলে থাকি হাঁটু। এটাকে অ্যাকচুয়ালি ভালো রাখার জন্য আমরা কি করতে পারি, বা এটাকে সুস্থ রাখার জন্য আমাদের আজকে যে ক্রাইটেরিয়া গুলো দরকার সুস্থ থাকতে, এবং কি লাইফস্টাইল এবং ব্যায়াম নিয়ে আমরা আজকে আলোচনা করবো। অ্যাকচুয়ালি কি করলে হাঁটু ব্যথা থেকে আমরা মুক্তি পেতে পারি। দর্শক, আমরা প্রথমেই আমরা যদি বলি, হাঁটু আমাদের যে ইম্পর্টেন্ট হাঁটা চলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে এটাকে ভালো রাখতে হলে আমাদের ওজনটাকে নিয়ন্ত্রণ করতে হবে। অতিরিক্ত ওজন যদি আমাদের থাকে, সেক্ষেত্রে আমাদের ওজনটাকে প্রথমে নিয়ন্ত্রণ করতে হবে যাতে হাঁটুতে চাপ কম পড়ে। সেক্ষেত্রে আমাদের হাঁটুর যে ব্যালেন্স এটা অনেকটা স্বাভাবিক থাকবে। এবং কি বিশেষ করে খাবারের ক্ষেত্রে কিছু জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে, যেমন কাঁচা লবণ, অতিরিক্ত অতিরিক্ত চিনি, ধূমপান, এগুলো আমাদের পরিহার করতে হবে। কারণ আমাদের শরীরে যে পরিমাণ ক্যালসিয়াম তৈরি হয়, বিশেষ করে আমাদের যে ক্যালসিয়াম তৈরি, এটা ম্যাক্সিমাম জমা থাকে আমাদের হাড়ে। তো এই হাড়ে আমাদের যখন ক্যালসিয়ামটা জমা হয়, ওটা যদি পর্যাপ্ত আমাদের জয়েন্টে না পুষতে পারে, সেক্ষেত্রে আমাদের আস্তে আস্তে করে হাড়ের ক্ষয় বাড়তে থাকে। আর এগুলা যখন নষ্ট হওয়ার কারণ হচ্ছে আমাদের অতিরিক্ত কাঁচা লবণ খাওয়া, ধূমপান করা, অ্যালকোহল জাতীয় খাবার খাওয়া, অতিরিক্ত চিনি খাওয়া। সেক্ষেত্রে আমাদের কি হয়, আমাদের জয়েন্টের যে স্ট্যাবিলিটি এবং যে ক্যালসিয়ামটা তৈরি হয়, এটা আস্তে আস্তে করে নষ্ট হয়ে যায়। এবং একটা সময় যে আমার বয়স যখন 40 পার হয়, বয়স 35 বা 40 আপ হলে আমাদের হাঁটু ব্যথা আমরা কষ্ট ভুগতে থাকি, বা আমাদের বয়স্ক মা বাবা রয়েছে তাদের এই সমস্যাটা আমরা প্রবণতা দেখতে পেয়ে থাকি। 3 নম্বর আমরা যে কাজগুলো করা দরকার সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নিতে হবে, এবং অতিরিক্ত চাপ নেওয়া যাবে না। দেখা যাচ্ছে অতিরিক্ত খুব বেশি মেন্টাল স্ট্রেস বা খুব বেশি হাঁটাহাঁটি করলাম, সেক্ষেত্রে এই জিনিসগুলো আমাদের কিন্তু একটু অ্যাভয়েড করতে হবে। তারপর হচ্ছে আমাদের সঠিক ব্যায়াম করতে হবে। যেমন ব্যায়ামের যে বিষয়গুলো, বিশেষ করে আমাদের নিয়মিত হাঁটা, স্বাভাবিক যে হাঁটাগুলো এগুলো রয়েছে, সাইক্লিং করতে পারেন। তারপর হচ্ছে সাইক্লিং, সাঁতার কাটা, এগুলো কিন্তু আমাদের জয়েন্ট স্টেবিলিটি বা আমাদের মুভমেন্ট বা এটা জয়েন্ট শক্তিশালী করতে কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়া আমাদের যে ব্যায়ামগুলো করা দরকার হাঁটু সুস্থ রাখার জন্য, বিশেষ করে কোয়াড্রাইসেপ যে এক্সারসাইজ গুলো রয়েছে, আইসোমেট্রিক, তারপর হচ্ছে হ্যামারস্ট্রিং এক্সারসাইজ, তো আমরা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এমনকি যে ব্যায়ামগুলো আমরা বলছি, এই ব্যায়ামগুলো আপনি যদি করেন, নি এক্সটেনশন এক্সারসাইজ, এগুলো যদি আমরা করি তাহলে কিন্তু অনেকটা ভালো থাকবে। পাশাপাশি আমাদের পর্যাপ্ত পানি পান করা। সেক্ষেত্রে আমাদের লাইফস্টাইলটা যদি আমরা মডিউল করি, সেক্ষেত্রে আমাদের এই জীবনযাত্রার মান এবং যে হাঁটু ব্যথাজনিত যে কষ্ট ভুগছে জন্য আমার নিজে এবং আমার রিলেটিভ বা আমার মা বাবার জন্য অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দর্শক, চেষ্টা করবো আবার অন্য একটা ভিডিও নিয়ে আলোচনা করার জন্য। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।